গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। অনেকদিন পর আজকে সরাসরিভাবে তোমাদের সামনে এসে কথা বলছি, কারণ এতটা শরীরটা খারাপ ছিল যে গলা পুরো তো একদম ধরে গিয়েছিল, তারপর শরীরে জ্বর সর্দি কাশি সবটা হয়েছিল। তো তোমাদের সামনে ভয়েস ওভার দিয়ে দিয়ে কথা বলেছি। বিয়েবাড়ির সব ভিডিওগুলো দেখলে তোমরা বেশিরভাগ সময়তে মিউজিক চলছিল, সেই কারণে কথা বলতে পারিনি, আর বাকিটা ভয়েস ওভার দিয়ে কথা বলছি, মানে এতটাই শরীরটা খারাপ ছিল। তো যাই হোক, এখন অনেকটা বেটার ফিল করছে। আজকে তো অনেকটাই সুস্থবোধ লাগছে, কিন্তু আজকে থেকে কাল থেকে আবার সঞ্জীব একটু শরীরটা খারাপ করেছে। কালকে সঙ্গে সঙ্গে এসে আর কি ডাক্তার দেখিয়েছে। আমি বলছি ফেলে রেখো না, সাথে সাথে ডাক্তার দেখিয়ে নাও। তো আমার মাম্মা মেয়ে শাশুড়ি মা সববার আর কি শরীরটা খারাপ হয়েছে। এই সিজনটা চেঞ্জ হচ্ছে, এখন একটু গরম লাগছে বাট কখন ঠান্ডা লাগছে, এই করে আর কি সব বাড়িতে বাড়িতে এরকম হয়েছিল। আমাদেরও সেই বাকি যায়নি। মামা ওখান দিয়ে হাসছে, দেখেছো? তো শরীরটা প্রচন্ড খারাপ ছিল, এখন অনেকটা ফিট আছি, ভালো আছি। তো যাই হোক, আজ থেকে এখন থেকে ভিডিওটা, মামা আওয়াজ করো না, আওয়াজ করো না। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তোমরা। এখন বাজে হচ্ছে 6:45, তো এখনো পর্যন্ত সঞ্জীব আসেনি। এক্ষুনি জাস্ট এসে পরে ওকে ও আসলে পরে ও টিফিনটা আবার বানাবো। তো মামামকে এই সময়টা একটু খাইয়ে দিই। এই সময় মানে 6টা থেকে 7টার মধ্যে আর কি ওকে টিফিনটা, মানে টিফিন বলতে ওই সন্ধ্যের টাইমে একটুখানি জাস্ট খাইয়ে দিই। একটু নেস্টাম কিংবা সেরেল্যাক্স কিংবা একটু মুড়ি গুঁড়ানো, নেস্টাম সেরেল্যাক্স একই ধরনের, একই জিনিস। তো নেস্টাম কিংবা একটু তোমার মুড়ি গুঁড়ানো এই সমস্ত টুকটাক কিছু খাওয়াই, কিংবা বিস্কিট এই সমস্ত খাওয়াই। তো আজকে একটু কিছু খাইয়ে দেবো, চলো মুড়ি গুঁড়ানো কিংবা নেস্টামটাই দেওয়ার ইচ্ছা আছে। তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। মামা তুমি ওখানে দুষ্টু করবে তো, চলে এসো মামা, চলে এসো মাম্মা। টাটা টাটা। এই যে উঠে পড়ছে সব সময়তে। এই মুখ থেকে বের করো বাবা, বের করে দাও। মধ্যে কিছু নেই, শুধুমাত্র একটা বডি স্প্রে রয়েছে, সেটাও সবসময় দিয়ে ফেলে দিচ্ছে, আবার একবার করে রাখছি, এই আর কি। দেখো কি করছে, দেখো। মামা সরে এসো, চলে এসো, চলে এসো। ওখানে যেও না, যেও না, যেও না, না না না, যেও না বলেছি, চলে এসে সাথে সাথে আমার কাছে রয়েছে, কিন্তু ও আবার সুযোগ খুঁজে কখন ওখানে যাব। একবার না করলে কিন্তু যাবে না। আমার ড্রেসিং টেবিলটা দেখো পুরো ফাঁকা, এখানে যে কবে গুছিয়ে গেছিয়ে রাখবো আমি। আর আমি তো ফুল ভালোবাসি জানো তোমরা, কিন্তু দেখো আজ আমার ড্রেসিং টেবিল পুরো ফাঁকা। শুধুমাত্র এই যে সাইডে দুটো সিঁদুর কৌটো রয়েছে, এটাও কোনো কোনো সময় খুঁজেই পাই না। চান টান করেছে দেখি সিঁদুর টিঁদুর নেই, এমনি থাকতে হয়, আবার পরে যখন পাই তখন ইউজ করি। এই দেখো মামা উঠো না, মামা উঠো না, উঠলে পড়া যাবে। চলে এসো, চলে এসো, চলে এসো। চলো, এই মাত্র মামামকে খাওয়ানো হয়ে গেল, ও আবার বাইরেটা চলে গেল, শাশুড়িমার ঘরের রুমে চলে গেল। তো এবার চলো একটু টিফিনটা টুকটাক করে বানিয়ে নি। সঞ্জীব এসে গেছে, এই দেখো ওর জন্য সেরিল্যাক্স, তারপরে কিছু ডাইপার একটু দরকার ছিল, সেই সমস্তগুলো নিয়ে চলে এসে প্রয়োজনে জিজ্ঞেস করলো অফিস থেকে আসার পরেই আর কি নিয়ে চলে আসার সময়। এছাড়া তো আর বেরোনো হয় না, ওর সময়ও পায় না, নাহলে শনি রোববার ছাড়া তো সময়ই হয় না। তো ওগুলো নিয়ে এসে ওগুলো চলো ঢালাঢালি করে নিই, নেক্সট টাইমটা ঢেলে নিই। আর ডাইপারটা তো অবশ্যই লাগবে, এক্ষুনি লাগবে। প্রতিদিনই আমার একটা চিন্তা থাকে যে সন্ধ্যেবেলা আসলে কি একটা টিফিন বানিয়ে দেবো। সঞ্জীব আসলে পর একটা টিফিন বানিয়ে দিই, কিছু একটা অন্তত করি। তো সেই জন্য প্রত্যেকদিন একটা ভাবনা ভেবে রাখি, কিন্তু আজকে সেরকমটা কিছু ভাবি না। আমি বলছি হয়তো ছাতু শরবত করে দেবো, কিন্তু আজকে বলছি আমার একটু খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও। তখন আমি পড়েছি মহা মুশকিল। আমি বলছি কী করবো, নাহলে আগে একটু ব্রেড নিয়ে আসতাম, ব্রেড থাকলে পুরো ব্রেড দিয়ে পাউরুটি দিয়ে করে দিতাম, কিন্তু অনেকটা রাতও হয়ে গেছে, এখন আর যাবো না। সেই জন্য ভাবছি যে একটুখানি এগ রোল করে দিই।
সেই জন্য ময়দাটাকে একটুখানি মেখে নিলাম, দেখলে রুটির মতো করে নিই, একটু ভেজেও নিলাম হালকা তেলে, তারপর ডিম দিয়ে ভাবছি করে নিই। কিন্তু যে যেটা লাগবে আর কি শসা, কিন্তু শসা আমার ঘরে এখন নেই, ছিল কয়েকদিন আগে, কিন্তু কয়েকদিন আগে শেষ হয়ে গেছে। এগরোলে আবার শসাটা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না, শসা পেঁয়াজ যদি না থাকে, টমেটো সস যেগুলো লাগে আর কি, কিন্তু শসাটা কিন্তু না দিলে খেতে ঠিক অতটা ভালো লাগে না। তো চলো দেখা যাক, সকালে একটুখানি তরকারি রয়েছে, সেটা আবার তরকারিটা যখন করেছিলাম না আমি তখন বলছিলাম যে এই তরকারিটা মোগলাইয়ের মধ্যে দিলে খুব ভালো হতো, তো ওই তরকারিটা দিয়ে আজকে কাজে লাগাতে হবে। চলো দেখা যাক, ওই তরকারিটা দিলাম, কিন্তু খেতে বলছে যে ভালো হয়েছে। যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমি সবটা জানি, তো বলছে যে খেতে খুব টেস্ট হয়েছিল। দেখা যায় কিছুটা এগ রোলের মতো, কিছুটা মোগলাইয়ের মতো। এটা হয়ে গেল। তো সঞ্জীকে একটু জাস্ট অল্প একটু টিফিন বানিয়ে দিলাম। দেখলি একটা গরিবের এগ রোল, ওই তরকারিটা আমি সকালে করেছিলাম, তো দেখলি একটু শেষে তরকারি দিয়ে দিলাম তরকারির মতো। তো ওটা সেই তোমার মোগলাই যেরকম হয় সেরকম একটা তরকারি বানিয়েছিলাম টিফিনে সকালে, সেই তরকারিটা দিলে খারাপ লাগবে না, তো কিছুটা এগ রোলের মতো কিছুটা মোগলাইয়ের মতো লাগবে। তো জাস্ট ও খেয়ে নিয়েছে, তো দিয়ে আসলাম জাস্ট। আর আমি একটুখানি কফি একটুখানি মুড়ি খেয়ে নিলাম, আর কিছু সেরকম খাইনি। মা তো বাইরে গেছে, ওখানে নিশ্চয়ই খাওয়া দাওয়া করেই আসবে। তো রাত্রে রান্নাটা করবো, শুধুমাত্র রুটি করবো, আর দুপুরবেলা আজকে কপি দিয়ে আর ভেটকি মাছের ঝোল হয়েছিল, তো ওগুলো অলরেডি আছে। আর মামার খাবারটা গরম করবো, এটাই হচ্ছে। কিছু বললে? তো যাই হোক, কিছু বলেনি। আর দুপুরে রান্নাবান্না সবই মোটামুটি রয়েছে। ভেটকি মাছের ঝোল হয়েছিল কপি দিয়ে আর ফুলকপি দিয়ে, আর ফুলকপি বাটা হয়েছিল, ফুলকপি পাতা বাটা হয়েছিল, আর শিমের ভর্তা হয়েছিল, সেগুলো সব খাওয়া হয়ে গেছে। শুধুমাত্র ভেটকি মাছের ঝোলটাই রয়েছে, ওটা দিয়ে আজকে রুটি খাওয়া হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হবে অবশ্যই। তবে সবেমাত্র ভিডিওটা শুরু করেছি, ভাবছিলাম যে শেষ করে দেবো, যে না থাক, কালকে সকালে একটু তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো চলো, কালকে সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং। আবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 8:30, সরি 8:25 হয়েছে। তো ভিডিওটা এখন স্টার্ট করলাম। তো সকালে অনেকটা আগে উঠেছি, মানে সব বাসি কাজ ছিল সেগুলো সব করলাম, মোছা টোছা এই সমস্ত সব কিছু কাজই আমি নিজে হাতে করতে পছন্দ করি। মাও কিছুটা করে, আমি কিছুটা করি, মানে দুজন মিলে আমাদের পুরো পুরো বাড়িটার আর কি কাজ সকালবেলা হয়ে যায়। তো হয়ে গেছে, এখানে মামাকে খাওয়াবো এখন 8:30, 8টা 8:30-এর মধ্যে সকালে খাবারটা খাওয়াই, মানে একটুখানি জাস্ট মুড়ি কিংবা একটুখানি সেরেলাক্স এরকম কিছু একটা খাওয়াবো। তো চলো একটু খাইয়ে দিই, তারপর একটু বেলা দিকে আবার কিছু খাওয়াবো। তো চলো, মামাকে দেখছি এখানে উঠে পড়ছে, দেখো। আর মামাকে সাথে করে নিই, সমস্ত কাজটা করি। তো মা একটুখানি ধরে, সঞ্জীব তো একদমই পারে না, ও একটু কাজে ব্যস্ত হয়ে থাকে সকালবেলা, সে সকাল টাইমটা একটু পারে না, ও সন্ধ্যে থেকে এসে সবটাই ও নিয়ে থাকে। তারা মামাম কোলে উঠবে বলে ব্যস্ত করছে, দেখো কোলে চলে এসছে, দেখেছো? আর কি রাত্রিবেলা এত কাশি হয় যে কি বলবো, বাচ্চাদের কাশি হলে মানে শরীরটা খারাপ থাকলে যে মায়েদের কতটা মনটা খারাপ থাকে, মানে ফ্যামিলি সবার যে কি খারাপ লাগে সেটা কি বলবো। সবসময় প্রাণ চঞ্চল একটা বাচ্চা, তার সাথে ঝিমিয়ে রয়েছে, শরীরটা অনেক দিন হয়েছে খারাপ হয়েছে, দুটো ডাক্তার চেঞ্জ করলাম, কিন্তু তাতেও ওর কাশি কিছুতেই কমছে না। সে রাত্রিবেলা কাশতে কি শরীরটা খারাপ করে বলতে, আমরা কাশি হলেই বুকটা কেমন ব্যথা করে। মামা পড়ে যাবে, বেশি কাশলে পরে বুকটা কেমন ব্যথা করে, সে জায়গায় ও এত কাশছে, শরীরটা খুবই ওর খারাপ। ও দেখেছো ঝাঁটা ফাটা এটা সেটা নিচে। চলো আগে পুজোটা দিয়ে আসি, তারপরে এসে ওকে খাওয়াবো, মানে ওই তুলসী তলায় একটুখানি পুজোটা দেবো, আর বাকি ঠাকুর ঘরে পুজো সব মাই করে। তুলসী গাছে জল দেবো, ধূপ দেখাবো। আর তোমরা জানো যারা আমার ব্লগ দেখো, তো আমার বজরংবলী আছে, সেখানে একটু ধূপ দেখাবো। এই সমস্ত পুজো পাঠ করে নিয়ে তারপর যাবো রান্নাঘরে, কারণ রান্না এখনো কিছুই হয়নি, সঞ্জীব একটু বাদই অফিসে বেরোবে। তো আজকে ব্লগটা এখানটা এড করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট টাইম। যারা তোমরা ভিডিও এতক্ষণ দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যেও। অনেক অনেক ধন্যবাদ। আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগের সাথে। টাটা।